আজকে দুপুরের লাঞ্চের মেনুতে থাকছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি বানাচ্ছি সেটা চলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিই। এটা হচ্ছে বাঁধাকপি কেটে রেখেছি, জলে ভিজিয়ে রেখেছি, সাথে অল্প আলু দিয়েছি কারণ আমার হাজবেন্ড আলু খুব একটা পছন্দ করে না। তার সাথে পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, মাছের মাথা তো থাকছেই। আর এখানে থাকছে আদা রসুন থেতো করা, আমি বাটিনি, আমি আদা রসুনটাকে থেতো করে নিয়েছি। আর একটা মশলা আমি বানাবো, ভাজা মশলা, যেটা আমি রান্না করাকালীন আমি মাঝখানে শেয়ার করে দেবো। সো লেটস গেট স্টার্টেড। তো চলো আমরা স্টার্ট করি। গ্যাসে একটা এবার আমি কড়াই বসালাম, কড়াটা একটু হালকা গরম হয়ে যাক। তখন ওতে দেবো আমি কিছু মশলা, যেমন আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ, ছোট এলাচ। তো বাড়িতে খাওয়ার জন্য আমরা দুটো মানুষ, মশলাও খুব বুঝে অল্পের মধ্যেই করতে হয়, বেশি রান্না করতে তো অসুবিধা হয় না, একদম অল্প রান্না করতে মশলা খুব ভেবে চিনতে দিতে হয়। তো এই মশলাটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। হালকা একটুখানি, এটা রোস্ট হালকা হবে, সেই পর্যায়ে অবধি আমি এটাকে ভেজে নেব। এটা এবার রোস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি একটা গ্রাইন্ডারে দিয়ে এটা পাউডার করে নেব। কড়াটা আবার বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কড়াটাতে আমি এবার তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা এদিকে গরম হতে থাকুক, ততক্ষণ আমি মশলাটা ওদিকে গ্রাইন্ড করে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলে দেব আমি নুন অল্প আর হলুদ। আমি মাছের মাথাতে মাখিয়ে দিচ্ছি না, আমি তেলটাতেই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু মিক্স করে আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেছে, এবার আমি অন্য পিঠটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি, এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে হালকা ভাজবো। আলুটাও আমি এই পর্যায়ে দিয়ে দেবো, পেঁয়াজের সাথে সাথে ওটাও ভাজা ভাজা হতে থাকবে, নরম হয়ে যাবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি আদা রসুন যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর তার সাথে দেবো আমি নুন, নুন দেবো, হলুদ দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা আনার জন্য। সবকটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ আমি এবার এটাকে ঢেকে রেখে দেবো। এবার ঢাকাটা খুলে নাড়িয়ে একটু আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আবার ঢেকে দেবো যাতে টমেটোটা হালকা নরম হয়ে যায়। এবার ঢাকাটা খুলে যে ভাজা মশলাটা করেছিলাম, গুঁড়ো করেছিলাম, এটা দিয়ে দেবো। আর সাথে দিয়ে দেবো হচ্ছে আমি ভালো করে মিক্স করে বাঁধাকপিটা। ভালো করে নাড়িয়ে নিয়ে মশলার সাথে
আমি এটাকে এবার ঢেকে দেবো। এবার ঢাকাটা খুলে দেখো বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেঙে দেবো যাতে বাঁধাকপির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। দিয়ে আবার আমি ঢেকে দেবো। এবার ঢাকা দিয়ে দিয়ে ধীরে ধীরে কম আঁচে রান্না করতে হবে। এবার ঢাকাটা তুলে দেখবো তরকারিটা একদম হয়ে গেছে, মাছে বাঁধাকপিতে আলুতে সব ভালোভাবে মিক্স হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দেব, ঘি দেবো, আর ধনে পাতা কুচি দেবো। ভালো করে নাড়িয়ে মিক্স করে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে রান্নাটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো লাঞ্চে। কেমন লাগলো তোমাদের সেটা বলো, জানিও।